নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি নন্দিনী আবারও ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। মহীশূর উদ্যান, উত্তর কলকাতা অবস্থিত এক টুকরো এই প্রাচীন মন্দিরটির নাম কি? বিষ্ণু মন্দির। 130 বছরের পুরনো এই মন্দিরটি। তার আগে কিছু কথা বলিনি। এর আগে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম মহীশূর উদ্যানে। তোমরা লাইক কমেন্ট করেছো, শেয়ারও করেছো, তোমাদের ভালো লেগেছে। আবারও সেই মহীশূর উদ্যানে আবার একটা ভিডিও ছাড়ছি, তোমাদের কেমন লাগবে জানাবে। আজ এসেছি মহীশূর উদ্যানে, তাই তোমাদেরকে বলছি লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বাইরে ঘুরতে গেলে প্রচুর খরচা। তো কলকাতার মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে আসলে মনটা ভরে যায়। অনেকেই জানে না যে এই মন্দিরের খোঁজটা। কলকাতায় কিছু জায়গা আছে, অনেকেই জানে না যে সেই জায়গাটা কত সুন্দর। এমন একটি জায়গা একদিনে ট্যুরের জন্য ঘুরতে আসাই যায়। উত্তর কলকাতায় অবস্থিত এই বিষ্ণু মন্দির। অনেকেই জানে না এই বিষ্ণু মন্দিরের খোঁজ। এখানে কিভাবে আসবেন, কখন খোলা থাকে, আর এন্ট্রি ফি আছে কিনা, সব কিছু তোমাদেরকে ডিটেলস জানানো হবে। মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে বেলা 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। পাশে রয়েছে কৃষ্ণকালী মন্দির, তার পাশে রয়েছে পঞ্চরথ। কেওড়াতলা শ্মশানের পাশেই এই মন্দিরটা। কেওড়াতলা শ্মশানে কাঠের চুল্লিতে পোড়ানো হয়। ইলেকট্রিক চুল্লি বন্ধ আছে, আর মন্দির দুটোও বন্ধ আছে। আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম কাঠের চুল্লিতে একটা মরা পড়ছে। মন্দির দুটো এই কারণে বন্ধ, ওদের শরীরের মধ্যে ঝামেলা চলছে বলে, তাই মন্দির দুটো বন্ধ আছে। দারোয়ানের মুখে শুনলাম সেখানে বিখ্যাত মানুষদের সমাধি রয়েছে, যেমন উত্তম কুমার, সত্যজিৎ রায়, জীবনানন্দ দাস, চারু মুখার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, আরও অনেকে। আরও বলল সুচিত্রা সেনের স্মৃতিসৌধটা তৈরি হচ্ছে এখানে। তোমরা চাইলে একবার দেখে যেতে পারো। আর বিষ্ণু মন্দিরে ইলেকট্রিক চুল্লিতে মরা পোড়ানো হয়, কিন্তু ইলেকট্রিক চুল্লিটা এখন বন্ধ আছে। বাগানে ঘুরতে অনেক পেন্টিং দেখতে পেলাম। এই পেন্টিংগুলো 200 বছর আগের পেন্টিং, যখন এই কলকাতার 57টি গ্রাম ছিল। আর পাশে রয়েছে টলি কনাল, যেটার নাম আজকের গঙ্গা। তো বন্ধুরা, একদিন ট্যুরের জন্য তোমরা সপরিবার এখানে ঘুরতে আসতেই পারো। এখানে সব কিছু দেখার আছে, যেমন বিষ্ণু মন্দির, শিব মন্দির, পাশে আছে কেওড়াতলা শ্মশান, তার পাশে আছে কৃষ্ণকালী মন্দির, তার পাশে আছে তোমার উত্তম কুমার সমাধি। উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, এদের সবারই সমাধি ওখানে তৈরি করা আছে। তোমরা এসে একবার দেখে যেতে পারো। সত্যি কথা বলতে, এখানে আসলে যেন মনটা ভরে যায়। একটা সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশ শান্ত পরিবেশ, এই পরিবেশ একদম অন্যরকম পরিবেশ। এখানে আসলে সত্যি মনটা ভরে যাবে। তাই তোমাদেরকে বলছি, তোমাদের ফ্যামিলিকে নিয়ে এসে ঘুরে যেতে পারো। আর এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা হচ্ছে কালীঘাটের বিষ্ণু মন্দির। তোমরা কালীঘাটে মেট্রো ধরবে, কালীঘাটে নামবে, নেমে ওখান থেকে অটো ধরে বলবে আমি ব্রিজের এপারে নামবো। ওরা ব্রিজের এপারে নামিয়ে দেবে। ওখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। এটা হলো কৃষ্ণকালী মন্দির। কৃষ্ণকালী মন্দিরের পাশেই আছে তোমার কেওড়াতলা শ্মশান। সেই শ্মশানে কাঠের চুল্লিতে মরা পোড়ানো হচ্ছে। আর বিষ্ণু মন্দিরের দেয়ালের যে
চিত্রকলাগুলো এত সুন্দর দেখতে লাগছে। এটা 200 বছর পুরনো আর দেখতেও খুব ভালো লাগছে। যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এখান থেকে আর যেতেও ভালো লাগছিল না। কী করবো, কিছু করার নেই, আমাদের তো বাড়ি ফিরতেই হবে, তাই না? আর দেখতেই পাচ্ছ বিষ্ণু মন্দিরে যে দেয়ালে যে পেন্টিংগুলো করা আছে, এটা প্রায় 200 বছর আগের পেন্টিং। আর এই পেন্টিংগুলো দেখতে এত অপূর্ব, এত সুন্দর, আর এত সুন্দর নিখুঁত কাজ করা, দেখলেই মন ভরে যায়। তো বন্ধুরা, তোমরাও চলে এসো না এখানে একদিন ট্যুরে। বাইরে কোথাও যেতে পারছো না, কাছে কোথাও ঘুরতে আসলে কলকাতা, উত্তর কলকাতার মধ্যে এই বিষ্ণু মন্দিরে ঘুরতে চলে আসতেই পারো। তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে শিয়ালদার থেকে তোমরা দমদমে নামবে, দমদম থেকে তোমরা মেট্রো ধরে সোজা কালীঘাটে নামবে। কালীঘাট থেকে ওখানে অটোকে বলবে আমি কালীঘাটে ব্রিজের এপারে নামবো, তো তোমাদেরকে ব্রিজের এপারে নামিয়ে দেবে। ওখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। আমরা এই কৃষ্ণকালীর মন্দিরটা দেখতে এসেছি শ্মশানের ভেতরে। দেখতেই পাচ্ছ মন্দিরটা সত্যি খুবই সুন্দর, কিন্তু মন্দিরটা বন্ধ আছে। কেন বন্ধ আছে, কিসের জন্য বন্ধ আছে শুনেছি এখানকার দারোয়ানরা বললো এদের শরিকে ঝামেলা হয়েছে বলে তাই 2টো মন্দির বন্ধ করে রেখে দিয়েছে। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেওড়াতলা শ্মশানের বাগান। এই বাগানটা এত সুন্দর, শ্মশানের মধ্যে এত সুন্দর বাগান ধারণার বাইরে। আর আমি শ্মশানে ঢুকেছি, বাপরে আমার জন্য বুক কেঁপে উঠেছে, ভীষণ ভয় লাগছে। মনে হচ্ছে পেছন দিক থেকে একটা কালো ছায়া যেন কি একটা চলে গেল। তো তেমন কিছু নয়, তোমরা আসতে পারো, এখানে কোনো ভয়ের কিছু নয়। আমাদের হয়তো রাসালকা, তাই আমরা একটু ভয় পেয়েছি। আমার থেকে বেশি ভয় পেয়েছে আমার পেছনে যে আছে, ওটা আমার বোন হয়, ও একটু ভয় পেয়েছে। তো যাই হোক, একটু ভয় লাগে, কিন্তু বেশি ভয় লাগবেও না। আর এই ভিডিওটা করতে আমি একটু টাইম নিয়েছি, যেহেতু ওখান থেকে মরাগুলো যাচ্ছিলো বলে তাই টাইম নিলাম। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বারবার করে বলছি যে তোমরা কমেন্টটা অবশ্যই করবে, লাইক করবে। তোমাদের লাইক আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আবার বাকিটা অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, বাই, টাটা।